কালটুর ভাগ্নেদেরকে অ্যাডপশনে দেওয়া হবে, অর্থাৎ জেরি আর টমকে আমরা অ্যাডপশনে দিয়ে দিব। ওদের অ্যাডপশনে দেওয়ার কথা শুনে আপনারা অনেকেই মন খারাপ করেছেন। বিশ্বাস করেন, আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছে ওদেরকে দিতে, কিন্তু পরিস্থিতি এমন যে ওদেরকে না দিয়েও আসলে পারা যাচ্ছে না। আমার বাসায় অলরেডি অনেক বিড়াল রয়েছে, আর সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, ছেলে বিড়ালকে সহ্য করতে পারে না। তো যখন বড় হবে, এখন হয়তো সবাই মিলেমিশে আছে, বাট যখন বড় হয়ে যাবে, অ্যাডাল্ট হবে, তখন কিন্তু ঠিকই মারামারি করবে। আর এই ভুক্তভোগী আমি নিজেই। এই জন্য তো কালটু আর কালটুর বাবাকে আমার আলাদা রাখতে হয়। ওদের তো একদম বিশ্বযুদ্ধ লেগে যায় দুই বাবা ছেলে। তো তারপরে হচ্ছে কালটুরাজ তো এখন ওদেরকে আদর করে, বাট বড় হলে ঠিকই মারবে। যেমন হচ্ছে চুটকুকে সে মার দেয় সবসময়, মানে কালটুর ছোট ভাই। ওকে তো কালটু দেখতেই পারে না। ওর ভয়ে, কালটুর ভয়ে ওর ভাই সারাদিন লুকিয়ে লুকিয়ে থাকে। তো আমি একা মানুষ, আসলে এত সব কিছু আসলে ট্যাকেল তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমার বাসায় অলরেডি প্রায় 8-9টা বিড়াল। এতগুলা বিড়াল থাকা সত্ত্বেও আবার যদি ওদের দুজনকেও রাখি, আরও রেস্কিউ ক্যাট আছে, সবাইকে রাখা আসলে আমার পক্ষে সম্ভব না। আপনারা অনেকেই মন খারাপ করেছেন, সেটা আমিও বুঝতে পেরেছি। আমার নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, ওদের ভবিষ্যতের কথা ভেবেই, ওদের ভালোর জন্যই ওদেরকে আসলে আমি দিতে যাচ্ছি। কারণ সব বিড়াল এক না। এখন অনেকে হয়তো বলবেন যে অভ্যাস হয়ে যাবে। এখন অভ্যাস হয়ে গেলেও আমার পক্ষে আসলে সম্ভব না এতগুলোকে আসলে টেক কেয়ার করা। শুধু তো বিড়াল রাখলেই হবে না, ওদের খাবার দাবার রেডি করা, পিপটি সাফ করা, ওদের যত্ন করা, এগুলোরও একটা ব্যাপার থাকে। যদি অল্প বিড়াল থাকে তাহলে আমি আমার কাজকর্মর ফাঁকে ফাঁকে সেগুলো করতে পারি, কিন্তু বেশি বিড়াল হয়ে গেলে আমার পক্ষে সম্ভব হয় না। আমি যদি আজকে অসুস্থ হয়ে ওদেরকে কে দেখবে? তো এই জন্যই আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কষ্ট হলে ওদেরকে দিতে চাচ্ছি। আর ওদেরকে যখন রেস্কিউ করা হয়েছিল তখন কিন্তু বলেইছিলাম, যারা শুরু থেকে ভিডিও দেখেন, যে ওদেরকে বড় হয়ে গেলে আমরা অ্যাডপশনে দিয়ে দিব। আর এখন ছোট আছে, যে ফ্যামিলিতেই যাক, কিছুদিনে ওরা অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে। কিন্তু কথা হচ্ছে, টম আর জেরিকে আমরা একসাথে অ্যাডপশনে দেবো, আলাদা আলাদা দেওয়া যাবে না। কারণ ওরা দুই ভাই একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। ওরা সারাটা দিনই একসাথে থাকে। ওদেরকে যদি আলাদা করে দিই তাহলে ওদেরই কষ্ট হবে। আপনারা সবাই বলেন যে জেরিকে দিয়ে দিলে কালটুর কষ্ট হবে, আসলে তা না। কালটু তো ওদের সাথে থাকেই না, আর ওরাও কালটুর কাছে থাকে না, মাঝে মাঝে আসে। কিন্তু ওদের দুই ভাইকে যদি আমি আলাদা করি তাহলেই কিন্তু ওরা কষ্ট পাবে। সেই জন্যই যারা আসলে নিতে চান, দুইজনকেই যাতে নিতে পারেন এমন টেন্ডেন্সি আপনাদের থাকতে হবে। ওদেরকে আমি আসলে আলাদা করতে চাই না। আমার যদি সম্ভব হতো, ওরা যদি ফিমেল ক্যাট হতো তাহলে আমি ওদেরকে রেখে দিতাম। বাট যেহেতু মেল ক্যাট, এটা আমি জানি যে ওরা বড় হলে সবাই মিলে মারামারি শুরু করে দিবে। সেজন্যই ওদেরকে কষ্ট হলেও আমার দিয়ে দিতে হবে আর কি। আর আমি ঢাকার মধ্যে দিতে চাই এই জন্যই, যাতে করে আমি ওদের খোঁজ খবর নিতে পারি। আর যাদেরকে দিব অবশ্যই আগে আমি গিয়ে দেখে শুনে আসবো যে বাসা ক্যাট প্রুফ কিনা, তারা পালার মতো তাদের মন মানসিকতা আছে কিনা। কারণ অনেকেই দেখা যায় শখে হয়তো নেয়, নিয়ে আবার কিছুদিন পরে অন্য কাউকে দিয়ে দেয়, বা সেল করে দেয়, বা বাসা থেকে বের করে দেয়। তো ওদেরকে যাতে এরকম সিচুয়েশনে পড়তে না হয়, এই জন্য দেখে শুনে ভালো একটা পরিবার দেখেই দেব। ইনশাল্লাহ আমার বিশ্বাস, আল্লাহ আমাদেরকে একটা ভালো ফ্যামিলি মিলাই দিবে ওদের জন্য, যেখানে ওরা ভালো থাকবে। দোয়া করবেন ওদের জন্য, যাতে ওদের জন্য একটা ভালো ফ্যামিলি পাই। আর প্লিজ কেউ বলবেন না আপনাদের কাছে রাখেন, ভালো থাকবে। আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা বিড়ালকে ভালোবাসে, সন্তানের মতো আদর করে। শুধু আমরাই পৃথিবীতে একা না যারা বিড়ালকে ভালোবাসি। তো এই জিনিসটাও মাথায় রাখবেন। এমনিতেই ওদেরকে দিয়ে দেবো, এতে কষ্ট হচ্ছে। আর আপনারা এরকম আজগুবি কথা বলে আর কষ্ট দিবেন না প্লিজ, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তবে আপনারা আমাকে একটা হেল্প করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে করে একটা ভালো ফ্যামিলি পেয়ে যাই, যারা সত্যি ওদেরকে অনেক বেশি ভালোবাসবে। আর যারা নিবেন অবশ্যই আগে একটু 100% কনফার্ম হবেন যে ওদের নিয়ে রাখতে পারবেন কিনা। ওরা খুব খেলাধুলা করতে পছন্দ করে, ওরা নিজেদের মতো খেলাধুলা করে, খায় দায়, ঘুমায়। ওদের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, বাইরে যেতেও চায় না, খুবই প্লেফুল বাচ্চা আর কি। তো যারা নিতে চান আমাকে ইনবক্স করতে পারেন, অবশ্যই ভেবে চিনতে তারপরেই নেওয়ার চেষ্টা করবেন। দোয়া করবেন টম আর জেরির জন্য, যাতে ওদেরকে একটা আমরা ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পারি। আর যারা বলছেন যে ওদের ভিডিও মিস করবেন, যাকে দিব অবশ্যই বলেই দিব, যাতে রেগুলার ভিডিও দেয়, আমি যাতে আপনাদেরকে আপডেট দিতে পারি।